এ জগতে সবাই আমার বাইরেরটাই দেখলো গো, আমার অন্তরটা কেউ দেখলো না। শাস্ত্রে বলেছে ভক্তি কখনো দেখানো যায় না, প্রকাশ করা যায় না। যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা জানে আপন ভজন কথা না কহিবা, যথা তথা আপনারে রাখিবা সাবধান। প্রভু, সবাই তো চলে গেল, শুধু আমি পড়ে আছি অভাগাটা। আমার কি আসবে না সেদিন? শুনেছি ইহলোক থেকে পরলোকে যেতে গেলে ওমা তাকে একটা নদী পেরোতে হয়, বৈতরণী নদী। আমি তো ভক্তি ভরে পার হতে পারবো না। তুমি তো সেই নাবিক, সেই কান্ডারি, যাকে হাতে ধরে এপার থেকে ওপারে পার করে দাও। প্রভু, এই রাবণ কি কোনোদিন তোমার চরণ পাবে না? হঠাৎ রাবণের কান্নাটা একজন শুনতে পেল। সে কে জানে? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো। বয়স হলো 5 বছর, নাম হলো তরুণী। সে ছোট্ট 5 বছরের শিশু, এখনো জ্ঞান হয়নি বাবা। ছুটে গিয়ে রাবণের গলাটা ধরেছি। জ্যাঠামশাই, কি হলো? কাঁদছো কেন গো তুমি? খোকারে, কাঁদছি কারণ সবাই চলে গেল, শুধু আমি পড়ে আছি। কবে যে রামের হাতে মরতে পাবো, সেই দিনটার জন্য রাবণ অপেক্ষা করলো রে। ছোট্ট তরুণী বলল, শোনো জ্যাঠামশাই, তোমার কেউ নেই তো কি হয়েছে? তোমার ভাইপো আছে না? আমি তোমায় কথা দিলাম, আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। পারবি না? পারবি না খোকা? যুদ্ধ করতে গেলে শক্তি লাগে, লড়াই করতে গেলে গায়ে বল লাগে। একটা ছোট্ট দুধের বালক কি করে লড়াই করবি? আহা, তোমার বয়সটা 5 বছর হতে পারে গো, কত ভক্তি জানেন? বলছে জ্যাঠামশাই, শক্তি আমার নেই, ভক্তি তো আছে, ভক্তি তো আছে। আমার মা আমাকে প্রত্যেক দিন বলে দেয়, খোকারে, ভগবানের কাছে যেতে গেলে শক্তি লাগে না, অটুট ভক্তির প্রয়োজন হয়। তুমি আশীর্বাদ করো, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও বাড়ি ফিরে আসতে না পারি। আমি যেন রামের হাতে মরতে পারি। কেন জানো? ভগবানের হাতে মরা এ কি কম ভাগ্যের কথা? যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল পুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই শিগাল পুকুরে সেবাই লাগার থেকে যদি আমি রামের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। শুনেছি মাকে প্রণাম করলে ছেলে নাকি সব কাজে সফল হয়। ও মা মরতে যাবে, তাও মাকে প্রণাম করতে চায়। মরার আগেও মাকে প্রণাম করবে বলে মাকে ডাক দিয়েছে মা। তরুণীর মা সরমা দেবী ছুটে এসেছে। খোকা, কাঁদছিস কেন? কি হয়েছে? ডাকলি কেন? অমন করে এমন ভাবে ডাকছিস যেন আর কোনোদিন ডাকবি না। মা, সত্যি তো তাই, আর কোনোদিন তো মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো মা বলে ডাকতে এলাম। তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, শেষবারের মতো যদি কিছু চাই তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? খোকা, এই গাড়ি বাড়ি টাকা পয়সা সবই তো তোর, বল তুই কি চাস? অন্য কিছু চাই না। আমার পা থেকে আমার মাথা পর্যন্ত আমার সর্বাঙ্গে রাম রাম লিখে দাও। আমার ইচ্ছা আছে
মরে যাওয়ার আগে রাম নাম লিখে মরতে চায়। সাত নাই, মাছ নাই, একটা আদরের ধন। ছেলের কথা শুনে মা বলল, হে প্রভু, তুমি আমার কাছ থেকে আমার ছেলেটাকেও কেড়ে নেবে? বেশ, আমি কাঁদবো না, কারণ আমি ধন্য হয়ে গেলাম এমন সন্তান আমার গর্ভে ধারণ করে, যে ছেলের জন্য আমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি এরকম সন্তান যেন প্রতি মায়ের গর্ভে জন্ম নিতে পারে গো। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখছে। কিন্তু বাবা, যতই রাম নাম লিখুক, বিধির বিধান খণ্ডন করতে ভগবানও পারে না। যার যেভাবে মৃত্যু আছে, তার তেমন ভাবেই মৃত্যু আছে। সর্বঙ্গে রাম নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? তার মৃত্যু আছে এই জায়গায়। এখানে মা লিখতে ভুলে গেল, মানে বাদ পড়ে গেল। হরি বল। এবার ছেলে মাকে প্রণাম করে রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে। রামের কাছে গিয়ে যেই না দাঁড়ালো, দেখুন হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে বলছে রাম 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 রাম। মনে মনে ভাবছে, মা তোমাকে শেষ দেখা করে এলাম, আর কোনোদিন তো ফিরবো না। এদেশে ভগবান ছাড়া পৃথিবীতে আপন আর কেউ নাই, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। ওগো আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আপন কেহ না। উমায়ার কোনো দিন হয়তো হবে না আর দেখা। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আপন কেহ নাই। পিতা মাতা ভগ্নী ভ্রাতা শুধু দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। ওগো পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। ওমা পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে কৃষ্ণ বিনে যেতে হবে একা। ওগো পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। ওমা বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আপন কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে দরদি বন্ধুরা। রাম 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 বলে রাম মনে মনে চিন্তা করলো, আরে ওর মৃত্যু আজ আমার হাতে লেখা আছে। আজ এই মাটিতে যুদ্ধ তো হবে, কিন্তু রাম আর তার ভক্তের সঙ্গে, তরণীর সঙ্গে। কিন্তু বাবা, এই তো সময় ভক্তকে পরীক্ষা করার। ওই তরণীকে বধ করার আগে তরণীর বাবা বিভীষণ, ওই বিভীষণকে আগে ডেকে দেখবো
প্রমাণ করে পরীক্ষা করে দেখব বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। হরি বল, দেখি ভক্ত কাকে বেছে নেয়। বিভীষণকে ডেকে বলল, ও বিভীষণ, বলতে পারো ওই ছেলেটার নাম কি, আর কোন জায়গায় আঘাত করলে মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ সত্যিটা বলল না বাবা, কষ্টটা বুকে চাপা দিয়ে বলল, প্রভু ওর নাম হলো তরুণী, আর চেয়ে দেখো ওর সর্বঙ্গে রাম নাম লেখা, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। ওর গলায় যদি আঘাত করতে পারো ছেলেটার সঙ্গে সঙ্গে মারা যায়। বাবার কথা শুনে রাম দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ ছুড়ল, আর বাণ এসে লেগেছে একেবারে তরুণীর গলায়। আর এমন ভাবে আঘাত করেছে না বাবা, একদিকে মুন্ড কেটে পড়ে গেল আর একদিকে দেহ ছিটকে পড়ে গেল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে, নাম বন্ধ হচ্ছে না। বেঁচে থাকতেও রাম রাম বলেছিল, আজ মুন্ড কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে রামে বলে। নিতাই গৌর হরি হরি। ওগো কাটা মুন্ড রামি নামি বলে গো, সে যে রাম নাম ছাড়া আরে কিছু জানে না। কাটা মুন্ড রাম রাম বলে গো, সে তো রামি নামি ছাড়া সে তো রামি নামি ছাড়া আর কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামি রামি বলে গো। যখন তরুণীর মুন্ড কেটে পড়ে গেল না বাবা, রাম 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 বলে, তখন বিভীষণ এক পাশে কামছে। হ্যাঁ গো, চোখের সামনে যদি ছেলে মারা যায় কোন বাবা সহ্য হয় গো। রাম সেদিন বলল, বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তুমি তো বললে ওর কোন জায়গায় আঘাত করলে মরবে, তাহলে তুমি আবার কাঁদছো কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ বলল, প্রভু এখনো কি তোমার পরীক্ষা শেষ হয়নি? আর কত কাঁদাবে দয়াময়, আর কষ্ট দিও না। আমাকে বাবা বলে ডাকার মতো আসল ধন চলে গেল, আর তোমার কাছে কি চাইব? আশীর্বাদ করো, পরজনম বলে যদি কোনো জনম থাকে, আমার সন্তান যেন আবার জন্ম নিতে পারে, সেই জন্য তোমার চরণের দাস হতে পারে। তথাস্তু, তাই হবে। এই 5 বছরের তরুণী যাকে আমি নিজের হাতে বধ করলাম, এই তরুণী দাপর যুগে আমি যেদিন কৃষ্ণ হব, এই তরুণী হবে আমার 24টা রাখাল বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় সখা, সুবল সখা। সুবল সখা হবে। এক সুবল সখা নাম কেন হলো? যে মরার আগে সুবল বলে তার নাম সুবল হবে না তো কি হবে বাবা? মরার আগে তো সুবল বলেছে, সুবল তো বলেনি। তার নাম করতে করতে যে মরে তার জন্ম তো ভক্তকুলেই হয় গো, সে তো ভক্ত হয়েই জন্ম। জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। আর একটা কথা, 5 বছরের ছেলে ভগবানকে পেল কেন জানেন? যার হয় তার নয়েই হয়, আর যার হয় না তার 90ও হবে। বোবাতে কথা বলে যদি মাধবের দয়া হয়, ঘোড়াতে পাহাড়ে ওঠে যদি গোবিন্দের কৃপা হয়, তাহলে তার কেন হবে না?
তাহলে দেবর্ষি নারদ বলছে যে হে গোবিন্দ, তোমার নাম করতে গেলে তাকে কাঙাল হতে হয়, তার প্রমাণ তুমি যুগে যুগে দিয়েছ, আজও তুমি দিচ্ছ। তোমার নাম করে আমার রাধারানী আজ কাঙাল হয়ে গেল। আমারও নাম নারদ। লোকে বলে আমার একটাই কাজ। কি কাজ গো? নারদের কাজ কি মায়েরা? নারদের কাজ কি গো? হ্যাঁ, গ্রাম বাংলায় বলবো, মানে গোদা বাংলায় বলবো, নারদের কাজ হচ্ছে লাগান ভাজন করা। লাগান ভাজন বোঝেন? বোঝেন তো? হ্যাঁ। এই শুনেছিস ওই পাড়া, এটাকে বলে লাগান ভাজন, মানে কার ঘরে কি খবর চলছে সব জানে। এর কথা তার কানে, তার কথা তার কানে ফিস ফিস করে বলে, ওটাকে লাগান ভাজন বলে। তো নারদের কাজই তো ঝগড়া লাগানো বাবা। সবাই বলে আমি শুধু ঝগড়া লাগাই, আমারও নাম নারদ, আজ আমিও দেখিয়ে দেব যে শুধু ঝগড়া লাগাতে পারি না, ভালো কাজও পারি। ঝগড়া তো সারা জীবন লাগালাম, আজ একটু না হয় মিলন করিয়ে দেখা যাক যে কেমন আনন্দ হয়। তাহলে কৃষ্ণ রাধার মিলন করতে গেলে কি করে করব? কৃষ্ণ তো বসে আছে গুজরাটে, গুজরাটে দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র, তার কাছে যেতে হবে। তাই তার কাছে যাব বলে নারদ কিন্তু প্রস্তুত হয়েছে। নারদের হাতে কি থাকে? সব সময় বীণা। সেই বীণাতে সব সময় কি নাম বলে গো? নারায়ণ। নারায়ণ, নারায়ণের নাম বন্ধ বাবা। যার নাম করলে কষ্ট পাওয়া যায় তার নাম না করাই ভালো, ছেড়ে দেন। আজ থেকে সবাই কৃষ্ণ নাম বন্ধ করুন। বলে কার নাম করব? আজ থেকে রাধা নাম হবে। বিনয় করে বল রে বিনা গাওরে রাধা নাম, বিনয় করে বল রে বিনা গাওরে রাধা নাম, বিনয় করে বল রে বিনা গাওরে রাধা নাম, করে বল রে বিনা গাওরে রাধা নাম, বিনয় করে বল রে বিনার গাওরে রাধা নাম। রাধা 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 নাম, 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 বিনয় করে বল রে বিনা গাওরে রাধা নাম, বিনয় করে বল রে বিনা গাওরে রাধা নাম, বিনয় করে বল রে বিনার গাওরে রাধা নাম, করে বল রে বিনা গাওরে রাধা নাম। বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর নাম, বৃষভানু রাজনন্দিনী রাধা রানীর নাম, সরোবরের মলালিনী রাধা রানীর নাম। শ্যামবরালির বরালিনী রাধা রানীর নাম, শুধু তাই নয়, শ্যাম কমলের কমলিনী রাধা রানীর নাম, শ্যাম কমলের কমলিনী রাধা রানীর নাম, আমার শ্যাম সোহাগের সোহাগিনী রাধা রানীর নাম। শ্যাম সোহাগের সোহাগিনী রাধা রানীর নাম, বিনয় করি বল রে বিনা গাওরে রাধা নাম, বিনয় করে বল রে বিনার গাওরে রাধা নাম, করে বল রে বিনা গাওরে রাধা নাম, বিনয় করে বল রে বিনার গাওরে রাধা নাম। রাধে 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 বলে একেবারে দ্বারকায় চলে যাচ্ছে। এমন ভাবে ওগো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, ওগো বৃন্দাবনে আজ পড়েছে আলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, ধ্বনি করো তো দিদি। বৃন্দাবনে আজ করেছে আলো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো, বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা আর কালো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা আর কালো, বৃন্দাবনে আজ করেছে আলো, বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা আর কালো, বৃন্দাবনে আজ করেছে আলো। বলি রাধা রানী কি? জয়। তিনবার জয়ধ্বনি দিয়েছে। কোথায় দ্বারকার রাজা কৃষ্ণ সিংহাসনে রাজা হয়ে বসেছিল, হঠাৎ নাম শুনতে পেরে চমকে গেলে নাকি?
দ্বারকাতে তো রাধে রাধে কেউ বলে না, রাধে রাধে একমাত্র বৃন্দাবনেই বলে, দ্বারকাতে বলে না। কারণ বৃন্দাবন হচ্ছে একটা অন্য রাজ্য, উত্তরপ্রদেশে হচ্ছে বৃন্দাবন, আর দ্বারকা হচ্ছে গুজরাটে। আলাদা আলাদা একটা রাজ্য, কি করে হবে? আলাদা আলাদা শহর, নাম নিচ্ছে না, সেখানে সবাই রাধে রাধে বলে, কিন্তু গুজরাটে রাধে রাধে কেউ বলে না। হঠাৎ রাধা নাম কে শোনালো? ওরে আমায় কে শোনালি এই রাধা মন্ত্র, আমায় কে শোনালি রাধা মন্ত্র, সোনালি রাধা মন্ত্র, আমায় কে শোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে আমার হৃদয় গলে যায়, আমায় কে শোনালি রাধা মন্ত্র। যে নামের গুণে, যে নামের গুণে আমার হৃদয় গলে যায়, যে নামের জন্য পাগল আমি, যে নামের গুণে আমার হৃদয় গলে যায়, রে পাগল আমি, যে নামের গুণে আমার হৃদয় গলে যে নামের গুণে পাগল আমি, যে নামের গুণে আমার হৃদয় গলে যে যায়, নামের গুণে পাগল আমি, যে নামের গুণে আমার হৃদয় গলে যে যায়, নামের গুণে পাগল আমি, যে নামের গুণে হৃদয় গলে যে যায়, নামের গুণে পাগল আমি, যে নামের গুণে হৃদয় গলে যে যায়, নামের গুণে পাগল আমি, যে নামের গুণে হৃদয় গলে যে যায়, নামের গুণে পাগল আমি, যে নামের গুণে হৃদয় গলে যে যায়, নামের গুণে পাগল আমি, যে নামের গুণে হৃদয় গলে যে যায়, নামের গুণে পাগল আমি, যে নামের গুণে হৃদয় গলে যায়, ওরে কে শোনালি এই রাধা মন্ত্র। এই যে আমি গো আমি, আমার ছাড়া সাহস আর হবে কার? তা অবশ্য ঠিক, নারদ ছাড়া সাহস নাই যেখানে সেখানে গিয়ে ঢুকে পড়া। নারদের সাহস বড্ড, ও সবার মাঝে ঢুকে যায়। এই যে তা তুমি অন্যদিন তো নারায়ণ নারায়ণ করো, আজকে রাধা রাধা বলছো কেন? শোনো, বাদ দিয়ে দিয়েছি, যে নাম করলে কষ্ট পাওয়া যায় মা, সে নাম না করাই ভালো। আমি ভেবেই নিয়েছি আর কৃষ্ণ কৃষ্ণ বলবো না, এবার রাধা রাধা বলবো। হরি বল। হ্যাঁ গো, রাগ করেছো নাকি? এতদিন আমার নাম করেছো, সে আমার নাম যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। আমার ওপর রাগ হয়েছে? না না, রাগ হয়নি। তুমি কি ভেবেছো শুধু এই কুরুক্ষেত্রের মাটিতে ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে একেবারে যুদ্ধ করে তুমি রাজা হয়ে গেলে? আর রাজা হয়ে গেলে বুঝি সব পূর্ণ হয়ে যায় নাকি? আরে শুধু রাজা হলে হয় না, মাঝে মাঝে বাড়িতে একটু হোমযজ্ঞ পুজো করাতে হয়। শুধু যুদ্ধ করলে কি আর রাজা হওয়া যায়? একটু ভালো ভালো শুভ কাজ করো। তাহলে কি করব? কেন কত অকাসুর বকাসুর বধ করেছে না, সেসব পাপগুলো একটু ক্ষয় করতে হবে তো না? আরে বাবা, তাহলে কি করব বলো তো? কি আবার করবে? বাড়িতে যজ্ঞ করো। যজ্ঞ করবো বলে? হ্যাঁ, তবে আমার কথা মতো যজ্ঞটা এক জায়গায় করলে বেশি ভালো হয়। কোথায় না, সরস্বতী নদীর তীরে, সেইখানে যজ্ঞ করো। কারণ যজ্ঞ না করলে হবে না। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। এটাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, এটাই রামী রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ এবার করিল। এটাই রাম রাজা, আর এটাই রাম রাজা, এবার এটাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। এটাই রামী রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে এবে। শোনো বলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজা, শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। ও গো করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। কি বলছে নারদ কৃষ্ণকে? যজ্ঞ করো। আর শোনো,
শুধু যজ্ঞ করলে হবে না, দান পুণ্য করতে হয়, এটাও নিয়ম। আর দান যখন করবে ও মা একটু মানে ওই মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হবে না। না না, আপনাদের কথা বলিনি, অনেকে দেয়, ও দিতে হয় তাই দিল, এরকম করলে হবে না। অনেকে আবার ভাবে 10 টাকা দেওয়ার পর মনে মনে ভাবে যা টাকাটা চলে গেল, ফুচকাটা খাওয়া হতো, মন খারাপ। এক জায়গায় কি হয়েছে জানেন, এক বাবা আমার কীর্তন শুনি 100টি টাকা দান করেছে, খুব ভালো কথা। এখন কীর্তন আসর থেকে যেই না নেমেছি অমনি বাবা বলছে ও মা আমার 100 টাকাটা ফেরত দাও। আমি বললাম সর্বনাশ, আপনি নিয়ে নেবেন তো দিলেন কেন? ওই সবাই দিচ্ছিল তাই দিলাম, তুমি বাবু ফেরত দাও, আমি 99 টাকা নিয়ে তোমাকে 1 টাকা দেবো। তা আগে বললেই হতো যে খুচরো ছিল না। হরি বল। তাহলে এরকম আবার দান করলে হবে না, দান করবেন একটু হাসি মনে মুক্ত হস্তে দান করতে হয়। প্রভু আমার যেমন জুটলো আমি তোমাকে হাসি মুখে সেটুকু দিলাম, একটু হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, তোমার হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, তবেই যোগ্য সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে, তবে যত শান্ত হবে, হাসি মুখে দিতে হবে, তবে টুকু শান্ত হবে, হাসি মুখে দিতে হবে। তবে যত শান্ত হবে, হাসি মুখে দিতে হবে। তাহলে ভক্তরা যে যা চাইবে তোমাকে তাই দান করতে হবে, তাই হবে। তা না হয় হলো দান আমি করব, হ্যাঁ গো বলি তো 10 জনকে তো নিমন্ত্রণ করতে হবে নাকি, আর বিনা নিমন্ত্রণে কেউ কারো বাড়ি যায় না, তাই তো বাবা? তাহলে পত্র তো চাই, নিমন্ত্রণের পত্র চাই তো, বলে হ্যাঁ পত্র লিখবে কে? আমি লিখবো, তুমি দিয়ে আসবে। তাই ভগবান পত্র লিখছে, আর সেই পত্র নারদ দেবে। প্রথম পত্র কাকে লিখছে? আচ্ছা বলুন তো বাবা, যে কোনো পুজোতে যে কোনো অনুষ্ঠানে এই পৃথিবীর প্রথম পরম বৈষ্ণবকে ভোলানাথ মহেশ্বর, তাকে নিমন্ত্রণ না করলে হবে না। মনে রাখবেন শিবহীন যজ্ঞ করলে হবে না। শিবহীন যজ্ঞ করেছিল কে? শিবের শ্বশুর মশাই, কি নাম ছিল? বাহ, দক্ষ রাজা। দক্ষ রাজা যজ্ঞ করেছিল কেন? সবাইকে নিমন্ত্রণ করেছে, জামাইকে নিমন্ত্রণ করেন অপমান করার জন্য। আর নিমন্ত্রণ করলো না, তার ফল কি হয়েছিল জানেন তো? শ্বশুরের মাথা কেটে ছাগলের মাথা লাগিয়েছিল। তাহলে যে কোনো অনুষ্ঠানে যে কোনো যজ্ঞে শিবকে না নিমন্ত্রণ করলে সেই যজ্ঞ হবেই না। তাই ভগবান কি করলো? সবার আগে নিমন্ত্রণের পত্রটা শিবকেই লিখছে। কেমন ভাবে? আহা, আজ প্রথম শঙ্করে পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী, প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে। শঙ্কর মানে কে? শিব। আর শঙ্করী মানে হ্যাঁ, গণপতি মানে কে? গণেশ, তারপর কার্তিক, 4 জন হয়ে গেল। সে যে লক্ষ্মী চক্রপাণি, আহা লক্ষ্মী চক্রপাণি, সে যে বিনা পানি পত্র লিখে নিজ করে, লক্ষ্মী চক্রপাণি সেজে বিনা পানি পত্র লিখে করে করে, আহা লক্ষ্মী চক্রপাণি, সে যে বিনা পানি পত্র লিখে নিজ করে। ওই না একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে দিল, একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, সম্বোধনে একে একে পত্র লিখে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। পত্র লিখেছে, নিমন্ত্রণের পত্র। হ্যাঁ, নিয়ে আসুন। সেই নিমন্ত্রণের পত্র পেয়ে নারদ কৈলাসে যাচ্ছে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, জটাধরা শিব জটাধরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায়, হরে হরে ভোলে
শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায়। হরি বল। সকল দেবদেবীকে নিমন্ত্রণ করছেন, পত্র দিচ্ছেন। আজকে যে মায়ের আত্মার শান্তি কামনার্থে আজকে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, সত্যি এ জগতে কজন সন্তান থাকে মাগো, সব মায়ের ভাগ্যে জোটে না। কারণ এত সুন্দরভাবে ভোজ কাজ, তারপর এত সুন্দরভাবে হরিনাম সংকীর্তনের আয়োজন, তার উপর দান করছেন। দান বড় পুণ্যের কথা। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব মায়ের আত্মা যেন শান্তি পায়। আর এরকম সন্তান যে মায়ের আত্মার শান্তির জন্য এত কিছু যে সন্তানরাই করে, সেই সন্তান পাওয়া বড় ভাগ্যের কথা। প্রতি মায়ের গর্ভে যেন এরকম সন্তান সন্ততি জন্ম দেয়। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। দেবতার নিমন্ত্রণ হয়ে গেল। নারদ মুনি নিমন্ত্রণ করে ফিরে এলেন। বাবা সবারই নিমন্ত্রণ হয়ে গেল, দেব দেবী, কিন্তু কিন্তু আরেক জায়গায় নিমন্ত্রণ হলো না। দাদা বলরাম বলছে, ভাই কানাই রে, সবাইকে নিমন্ত্রণের পত্র লিখলি, কই বৃন্দাবনের পত্র কই? মা বাবাকে ভুলে গেলি? বলে দাদা, যে মা বাবাকে কাঁদিয়ে চলে এসেছি, বলতে পারো কোন মুখ নিয়ে কোন ভাষা নিয়ে সেই মা বাবাকে নিমন্ত্রণের পত্র লিখবো বলো তো? বলে তবুও তো লিখতে হবে। তাই বাঁকা শ্যাম বাঁকা বাঁকা অক্ষরে বৃন্দাবনের পত্র লিখছে বাবা। সেই পত্র নিয়ে নারদ চলে গেল বৃন্দাবনে। গিয়ে দেখছে কি বৃন্দাবনের দশা কেমন, এখনো সবাই কাঁদছে কৃষ্ণ বলে। বৃন্দাবনে সখারা বলে, ওরে ব্রজের কানরে, বলে কোন দুঃখে তুই
রাজা হলি দ্বারকাপুরী ওজের কানরে বলি কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে ভোজের কানরে কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরী কানাই ওরে আজ কি ফিরে আসবি না ভয় ভাই বৃন্দাবনে কানাই আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে কানাই আর কি ফিরে আসবি না ভয় বৃন্দাবনে কানাই আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি কানাই দ্বারকাপুরে ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে ভোজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী সিদাম সুদাম দাম বসুদাম একটা কানাইয়ের চিত্রপট মানে ছবি নিয়ে কাঁদছে তাদের কাছে গিয়ে নারদমুনি কিন্তু নেমন্তন্নের পত্র দিল একে একে সবাইকে পত্র দিচ্ছে এবার মা যশোদা নন্দ মহারাজের পালা যখন মা যশোদার ঘরে গিয়েছে দেখছে পিতা নন্দ মহারাজ নিজের হাতে একটা চিতা সাজিয়েছে কেন মা বাবা যখন মারা যায় হ্যাঁ গো মুখে আগুন দেয় কে সন্তানরাই তো মুখে আগুন দেয় তাহলে আমি যখন মরবো আমার মুখে আগুন দেওয়ার মতো তো আমার গোপাল থাকবে না কারণ গোপাল তো এখনো ফেরেনি তাহলে আমার মুখে আগুন দেবে কে অতএব আমি জ্যান্ত পুড়ে মরবো নন্দ মহারাজা জ্যান্ত পুড়ে মরবো বলে দেখো নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবন তোরে ওগো নন্দ পিতা জেলেছে চিতা প্রাণিতে জীবার করে ওরে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণতে জীবার করে মাতা নন্দ রানী পরেতে নমনি বলে কানাই খানে খারে মাতা নন্দ রানী পরে না বলি বলে গোপাল খারে খারে মাতা নন্দ রানী পরেতে নমনি গোপাল খারে খারে মাতা নন্দ রানী পরে না বলি বলে গোপাল খারে খারে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার করে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণতে জীবার করে মাগো মা তুমি আজকে নবনী নিয়ে কানাই খারে খারে বলছো সেই তোমার 7 নাই 5 নাই আদরের গোপাল তোমার জন্য প্রজাদের মঙ্গলের জন্য একটা বিশাল বড় যজ্ঞ করছে সরস্বতী নদীর তীরে নাম হলো প্রভাস যজ্ঞ তাই তোমাদেরকে নিমন্ত্রণ পাঠিয়েছে তুমি যাবে না মা আহা 100 বছর পরে যদি ছেলে মায়ের কথা মনে করে
বলুন তো মা, কেমন লাগে সেই মায়ের অন্তরটা? 100 বছর মাকে মনে রাখেনি, 100 বছর পর আমার কানাই আমাকে ডাক দিল। তাড়াতাড়ি কানাই যা যা খেতে ভালোবাসে, দধি, দুগ্ধ, ঘিত, ছানা, মাখন সব পুটলি করে বেঁধে নিয়েছি। আমার গোপালকে দেব, আমার গোপাল মাখন খেতে ভালোবাসে। সব বেঁধে নিয়ে তৈরি হচ্ছে, নন্দ মহারাজ তৈরি হচ্ছে, সখাগণ তৈরি হচ্ছে। ওদিকে যাচ্ছে রাধারানীকে বলতে। রাধারানী তো কৃষ্ণের বিরহে পাগলিনী। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একেবারে দেখা কোথায় রাম, কোথায় নবঘন শ্যাম, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। ওগো কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, একবারে দাও গো দেখা। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার দাও গো দেখা। দেখা দিয়ে প্রাণ সখা, দেখা দিয়ে প্রাণ রাখো, ওগো প্রাণ সখা। দেখা দিয়ে প্রাণ রাখো, ও গো প্রাণ সখা। দেখা দিয়ে প্রাণে বাঁচা, দেখা দিয়ে প্রাণে বাঁচাও। আমি কৃষ্ণ ছাড়া আর জানি না। দেখা দিয়ে প্রাণে বাঁচা, আমি কৃষ্ণ ছাড়া আমি জানি না, দেখা দিয়ে প্রাণে বাঁচা। রাধে আর কেঁদো না। 100 বছর ধরে তুমি কেঁদেছো, তোমার চোখের জল এবার শেষ হতে চলেছে। তোমার প্রাণ বধূ নিমন্ত্রণের পত্র পাঠিয়েছে, তৈরি হয়ে নাও। আচ্ছা, সবাই তো একে একে তৈরি হয়ে চলে যাচ্ছে, রাধারানী যাবে কি করে? রাধারানী তো বাদিনীর ঘরে বাস করে গো, সে তো যেতে পারবে না। কি করে যাবে? ইচ্ছা করলেও উপায় নেই। রাধারানীর শাশুড়ি জটিলা আর ননদিনী হলো কুটিলা। তাহলে বাদিনীর ঘর থেকে কি করে যাবে? ললিতা বলছে, ওরে ও রাধে, জয় রাধে, ছলনা কর। ছলনা? আর কত ছলনা করবো রে? সারা জীবন তো ছলনা করতে করতে জীবন চলে গেল। আমরা তো সারা জীবন অভিনয় করছি বাবা, তাই না? আমরা মনে করি সিনেমার পর্দায় শুধু নায়ক নায়িকারা অভিনয় করে। না না, আমরা অভিনয় করি এই সংসার মঞ্চে। আমরা এক একজনের এক একটা ভূমিকা পালন করছি। কেউ পুরুষের ভূমিকা পালন করে, কেউ স্বামী ভাবছে, কেউ নারীর ভূমিকা পালন করছে, কেউ সন্তান, কেউ ছেলে মেয়ে, কেউ মা বাবা, আপন আপন অভিনয় করে যাচ্ছে। অভিনয় যেদিন শেষ হয়ে যাবে সেদিন আসল ঘরে ফিরে যেতে হবে। অভিনয় করে যাচ্ছি, আসল ঘরে ফিরে যাব সেদিন। কারণ এ জগতে কেউ তো কারো নই রে বন্ধু, কেউ তো কারো নয়। শুধু দুটি দিনের মেলামেশা, পথের পরিচয়। কেউ তো কারো নই রে বন্ধু, কেউ তো কারো নয়। দুটি দিনের মেলা মেলা, পথের পরিচয়। ও কেউ তো কার নাই রে বন্ধু,
সোজা পথে চল, মুখে কৃষ্ণ কৃষ্ণ বল, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বল। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কথা বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চল, মুখে কৃষ্ণ কৃষ্ণ বল, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বল। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আর নামে ভজন হবে যত মনে রে আমার, নামে বিনায় জগতে গতি নাই আর। তোমরা নামে ভজনাম জপ, নামে করো সার, নামে বিনা কলির জীবে গতি নাহি আর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, কেউ কারো নয়। তাহলে ললিতা বিশাখা বলছে, ওরে এই তোর শেষ সুযোগ, কৃষ্ণকে যদি দেখা করতে চাস অভিনয় কর, ছলনা কর। অভিনয় ছলনা আবার কি করে করব, সারা জীবন অভিনয় করতে করতে জীবন চলে গেল। শেষবারের মতো আরেকবার কর না। তুই কি করব বলতে পারিস? সেটা তুই ভেবে নে। আচ্ছা বলুন তো মা, ভগবান বেশি চালাক নাকি ভক্ত বেশি চালাক? কারা বেশি চালাক হয় গো? কে বেশি চালাক? ভগবান? না না না, ভক্ত চালাক। কেন? কৃষ্ণ হলো চালাক, আপনারা আবার তারই ভক্ত, আপনারা আবার দ্বিগুণ চালাক। কথাতেই তো আছে, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম, বড়ই মধুর গো। আরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরী গো, সে বড় চতুর। হরি নামে কৃষ্ণ বড়ই মধুর, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম, হরি বল। বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো 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 রাধে রাধে রাধে। কৃষ্ণ চালাক, তুই হলি তারই প্রেয়সী, তোর তো বেশি চালাকি হওয়ার কথা। আবার ওটা বলে দিতে হবে, আরে কিছু একটা ছলনা কর না। রাধারানী চিন্তা করছে, ও মায়েরা দেখুন, রাধারানীর স্বামীর নাম কি গো? আয়ান ঘোষ। ছোট থেকেই মা কালী ভক্ত, সবসময় জয় কালী জয় তারা, জয় কালী জয় তারা। ছোট থেকেই মা কালীর ভক্ত, কালী কালী করে।
তাহলে রাধারানী কি করলো, বাড়িতে যত কড়াইয়ের কালি ছিল সব মেখেছে, পা থেকে মাথা পর্যন্ত একেবারে, কোথায় একেবারে সোনার মতো রং রাধারানীর গায়ের, তপ্ত কাঞ্চন, কাঁচা সোনা, যেমন গৌরহরির গায়ের রং ছিল, কাঁচা সোনার মতো রাধারানীর গায়ের রঙে সেরকম ছিল। কৃষ্ণ কালো, রাধারানী ছিল খুব ফর্সা। সেই রাধারানী যত কড়াইয়ের কালি সব নিয়ে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে কালো হয়েছে, নিয়ে একেবারে কালী সেজে রাধারানীর শ্বশুর বাড়িতে মা কালী আছে, মানে কুলদেবতা, কুলদেবী কালী, সেই মন্দিরে গিয়ে একেবারে ডুপ্লিকেট কালী সেজে দাঁড়িয়েছে। পেছনে কিন্তু মূর্তি মা কালী, আর রাধারানীর সামনে মা কালী সেজে দাঁড়িয়েছে। জানে তো স্বামী বাইরের থেকে ঘরে ঢুকলেই আগে মা কালীকে প্রণাম করে। তো আয়ান ঘোষ বাইরে কাজে থেকে ফিরে ঘরে ঢুকে এখন মন্দিরে ঢুকেছে, জয় কালী জয় তারা জয় কালী, এসে দেখছে একেবারে অরিজিনাল কালী দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ মা কালী। সে তো জানে না যে ডুপ্লিকেট। মা, আমার কি সৌভাগ্য, সাক্ষাৎ মা কালীর দর্শন পেলাম। ছোট থেকে মা কালীর পূজা করি, কোনোদিন মা কালী আমাকে দেখা দেয়নি, আজ আমার কি সৌভাগ্য, মা কালী এসে সাক্ষাৎ আমাকে দর্শন দিয়েছে। মা গো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা একটু কি উলট হয়ে গেল। আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, আমার কালো রে, শ্যামা পাখি আমার কালো। ও মা লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। আলো কি বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। ও মা লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। আলো কি বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। পাখি আমার কালো রে, শ্যামা পাখি আমার কালো। ও মা, আমরা মা কালীকে কালো বলি তাই না? এক ভক্ত বলছে মা কালী কালো নয়, আমাদের চোখের মনি কালো বলি, মাকে বলি কালো, তাই না? শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব দেখিয়া কমলা কাঁদে, সে ভাব দেখিয়া কমলা কান্ত, আমার ভাবিতে জনমে গেল রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা উলুধ্বনি মা বিদায়। কি আমার কালো। শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা। ওম करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणां दिव्यं
মুন্ডমালা বিভূষিতাম সত্য ছিন্ন শির খর্গো বাবদ্ধ করাম্বুজাম অভয়ং বরদঞ্জৈব দক্ষিণারদ্ধং পানিকাং মহাবেগো প্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরী কণ্ঠাবসক্ত মুণ্ডলী গলোদ্র ধীর চরিচিতাং কণ্ঠাবসতং সদা নৃত্য সরোযুগ ভয়ানকং ঘোরং দং কষ্টং করাসরং পিরণ্যতয় পয়াধরং সবানং কংস ঘাত কীত কাশিঞ্চ হংসমুখী শিখোধয় গলদলোধারা বীরুস্তিতারণং ঘোরং বং মহাদৈদ্র শ্মশানলয় বাসিনী বালকমণ্ডলাকারো লোচনোত্রমৃতাম দন্তারং দক্ষিণং ব্যাপী লম্দ্রমানং কয়োচয়ং সবরূপ মহাদেব হৃদয়োপরি সংস্থিতা শিবাবীর্যঘর রামাবিত্য চতুর্দিশং সমন্বিতাম মহাকালেন চ সম বিপরীতং রত্নাতুরং সুখপ্রসন্নং বদনং শেরণং সরারুষ্টং এবং সজ্জিতং কালিকং সর্বকামো সমিদ্ধং ইয়াগচ্ছতং দেব মহাকাল ভৈরব সহিত শ্রীমদ দক্ষিণাকালিকায় নমো নমঃ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধত্রী সহসুধা নমস্তে কালী কালী মহাকালী কালী की पापरनी धर्मात्मको देवी नारायणी नमस्ते सर्वो मंगला मंगल्ये शिवे सर्वार्थ साधके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते या देवी सर्वभूतेषु भक्ति रूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु खर्गोरूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मुण्डमाला विभूषितां नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः वै शक्ति महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरग्गो विजयं देहि देवी नारायणी नमस्ते तं स्वाहा तं स्वाहा तं स्वाहा। রক্ত জবা দিয়ে আয়ন ঘোষ মা কালীর আরাধনা করলো, মা কালীর চরণে যখন রক্ত জবা দিয়ে পুজো করেছে, মাকে জাগিয়েছে। পাশে কিন্তু ছুটতে ছুটতে কুটিলা এসেছে, বলে দাদা তুমি যাকে কালী বলছো মা কালী নয়, ও মায়া কালী। কিন্তু বিশ্বাস করলেই তো বাবা, কুটিলা যা বলে সত্যি বলে, কেউ বিশ্বাস করে না, তাই না? কুটিলা কি বলছে, দাদা মা কালীর রূপ দেখে ভুলে যেও না, ও মা কালী নয় মায়া কালী। কুটিলা জানে যে ডুপ্লিকেট কালী সেজেছে, এ আমার বৌদির কাজ, কিন্তু আয়ান ঘোষ জানে না, কারণ তার চোখে একটা মায়ার পর্দা দিয়ে দিয়েছে আমার গোবিন্দ। তা রাধারানী মা কালী সেজেছে, তার রূপ দেখে আয়ান ঘোষ বলছে, মা বলো তুমি কি চাও, আমি তোমার কি সেবা করতে পারি, কিভাবে তোমার চরণ সেবা করব। তখন রাধারানী মা কালী সেজে বলল, বাবা আয়ান এতদিন তোর ঘরে ছিলাম রে, আর থাকবো না। কেন মা, আমি কি কোনো অপরাধ করেছি? না না, অপরাধ নয়। এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? কৃষ্ণ। সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ, মা কালীরও নিমন্ত্রণ। এখন
কালী যদি তোর ঘরে বসে থাকে তাহলে সেখানে যাবে কি করে? অতএব একদিনের জন্য মা কালীকে মন্দির ছেড়ে যেতে হবে, বিদায় দিয়ে দে। আয়ান ঘোষ এখন কি করেছে, মা কালীকে তার বেঁধে রাখা যাবে না, সে জানে না তো আমার স্ত্রী। বলে মা গো, তোমাকে কি বেঁধে রাখতে পারি? তুমি নিশ্চয়ই যাও, আবার যেন ফিরে এসো। রাধারানী ছলনা করে মা কালীর অভিনয় করে স্বামীর কাছে অনুমতি নিয়ে চলে গেল। আর ওদিকে সবাই যাচ্ছে, নন্দ মহারাজ, মা যশোদা, শ্রীরাম সুদাম, রাম বসুদাম, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5 রকমের ভক্ত, 5টা রসের ভক্ত থাকে। এই 5 রসের ভক্ত কৃষ্ণের কাজে যাচ্ছে কোথায়? দ্বারকায়। বলি কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। কৃষ্ণ নাম করতে করতে দ্বারকায় গিয়ে হাজির। সেখানে সরস্বতী নদীর তীরে যখন প্রভাস যজ্ঞ চলছে বাবা, যজ্ঞের চারিদিকে 4টে দরজা করেছে, 4খানা দরজা। প্রথমে এদিকে দরজা করেছে, সেখানে শুধু গুরুজনরা আসবে, তাদের দরজা আলাদা। যে যেমন বয়সী তাকে তো তেমন সম্মান দিতে হবে, তাই জন্য গুরুজনদের জন্য দরজাটা আলাদা। আবার তার পাশে একটা দরজা করেছে, সেটা শুধু বন্ধুরা আসবে, সখ্যরসের ভক্তরা, তাদের দরজা আলাদা। ঠিক তার পাশে একটা দরজা করেছে, সেখানে থাকবে যারা ভক্ত, মানে তুমি প্রভু আমি তোমার দাস, এরকম যারা, তাদের জন্য দরজা আলাদা। ঠিক তার পাশেই রয়েছে কি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সবার শেষে রয়েছে মধুর রসের ভক্ত, মানে ললিতা, বিশাখা, রাধারানী অষ্টসখীকে নিয়ে এসেছে, সে দাঁড়িয়ে আছে। 4টে দরজা, 4 রকম ভক্ত দাঁড়িয়ে আছে। প্রথমেই কিন্তু মা যশোদা এতদিন পর গোপালকে দেখেছে, আর থাকতে পারে বাবা, দূর হতে ডাকছে, ওরে গোপাল। 100 বছর পর ছেলের দেখা, বলুন সেই মায়ের দশা কেমন হয়? সে নিজেকে স্থির রাখতে পারে? একেবারে পাগলের মতো করছে, গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজাইছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজানে একবার সবারই প্রাণে। ওরে সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। ও গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যখন এ সারা দে গোপাল, সারা দে বলে ছুটতে ছুটতে চলে গেল, ও মা, দরজায় 2জন দারোয়ান থাকে না, দারোয়ানকে গিয়ে বলছে, দারোয়ান তোমাদের মহারাজকে গিয়ে বলে দাও না তার কাঙালিনী ভিখারিনী মা যশোদা এসেছে। তারা ভাবলো আমাদের রাজা কৃষ্ণচন্দ্র এত বড় দ্বারকার রাজা, আর তার মা এরকম ভিখারি একটা ছেঁড়া পোশাক পরে এসেছে, দূর হয়ে যা। যখন ধাক্কা দিয়ে ফেলে দিল মা যশোদাকে, ভগবান আর কি থাকতে পারে? মায়ের অপমান ভগবান সহ্য করলেন না, ভেতর থেকে ছুটতে ছুটতে এসে মাকে তুলে মাকে জড়িয়ে ধরেছে, মা ভালো আছো তো? আর যখনই বাবা মা ছেলে এত সুন্দর কথা বলছে, তখন কিন্তু রাগ হয়ে গেল দেবকীর। কেন? বলে গোপাল আমার ছেলে, আমার ছেলেকে নিয়ে এত মাতামাতি কিসে? ওই কৃষ্ণকে জন্ম দিয়েছি আমি কংস কারাগারে। আচ্ছা বলুন তো, যে জন্ম দেয় সে মা বড় হয় না যে লালন পালন করে সে বড় হয়? বলুন দেখি। কেউ বলবে কেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এত কষ্ট করেছি, আমি বড়।
তো না গো, কে বড় আজকে প্রমাণ হয়ে যাবে। দেবকী বলে আমি বড়, আর যশোদা একবারও বললো না যে আমি বড়, তবে বললো কি গোপালকে একটু আদর করলে গোপাল কি ক্ষয় হয়ে যাবে? গোপাল তো ক্ষয় হয়ে যাবে না, একটুখানি আদর করতে দাও না গো। দেবকী বলে না, গোপাল আমার ছেলে, তাহলে প্রমাণ করা হোক। কে প্রমাণ করবে? পাশে বসেছিল মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা, সবারই তো নিমন্ত্রণ, দেবদেবীদেরও নিমন্ত্রণ, এত বড় যজ্ঞ কৃষ্ণ করছে। দুর্গা বলছে এখন একটাই উপায়। কি উপায়? 100টা কাপড় টাঙানো হোক, 100টা শাড়ি, 100টা শাড়ি শুধু এপার থেকে এপার, এ মাথা থেকে ও মাথা শুধু বেঁধে দিয়েছে, এরকম করে 100টা কাপড় বাঁধা হলো। 100টা কাপড় টাঙানোর পর 100টা কাপড়ের ওই পারে থাকবে কে? কৃষ্ণ। 100টা কাপড়ের এই পারে থাকবে দেবকী আর যশোদা, দুই মা। এবার পরীক্ষা কিরকম হবে? 100টা কাপড় ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ গোপালের মুখে আগে গিয়ে পড়বে, সেই হবে গোপালের আসল মা। বলে এও আবার হয়, কিন্তু এটাও হয়। দেবী দুর্গার বুদ্ধি বিচার করে এই বুদ্ধিটাই বের করলেন। শুরু হলো পরীক্ষা। এবার যখন পরীক্ষা শুরু হলো, দেবকী হেরে গেল, আর মা যশোদার স্তনদুগ্ধ গোপালের মুখে আগে গিয়ে পড়লো। দেবকী তখন বসে বসে কাঁদছে, হাই রে, আমি এত কষ্ট করে জন্ম দিলাম কংস কারাগারে, আর আমি হেরে গেলাম। ভগবান বলছে, মা গো কেন হারবে না? তুমি তো মা হয়ে আর এক মাকে কাঁদিয়েছিলে, কিছুক্ষণ আগেই তো বললাম। তুমি না ছিলে কইকেই, কৌশল্যাকে কাঁদিয়েছো, এবার তোমাকেও তো কাঁদতে হবে। বলেছিলাম না জন্ম দেবে কিন্তু সুখ পাবে না। আর চেয়ে দেখো যশোদা, সেই যশোদা বহু পুণ্য ফলে ভাগ্য ফলে আমাকে পেয়েছে। পূর্বজন্মে ছিল ধরা দেবী, যে অতিথি সেবা, নারায়ণের সেবা দিতে গিয়ে নিজের বাম দিকে স্তন কেটে দোকানে দিয়ে তন্ডুল এনে রন্ধন করে বৈষ্ণব সেবা করিয়েছিল। সেদিন ভগবান বলেছিল, মা গো তুমি যে স্তন কেটে দোকানে দিয়ে তন্ডুল এনে আমাদেরকে রন্ধন করে দিয়েছো, বৃন্দাবনে সেই কাটা স্তন আমি কৃষ্ণ হয়ে পান করবো। নিতাই গো, মা গো আমি অধরা, আমাকে সবাই ধরতে পারে না, যে ভক্তি দিয়ে ডেকেছে সেই একমাত্র ধরতে পেরেছে, তুমি পেয়েও পেলে না। আর সে জন্ম দেয়নি, তবু আমাকে পেয়ে গেল সন্তান রূপে। ভক্তি থাকা চাই। হরি বল। প্রমাণ হলো মা যশোদা হলো আসল মা। প্রমাণ হয়ে যাওয়ার পর বড়ই আনন্দ, যজ্ঞ চলছে। যজ্ঞ হয়ে যাওয়ার পর এবার যে যা দান চাইছে, ওই যে বললো নারদ, যে যা চাইবে হাসি মুখে দান করতে হবে, কারণ যজ্ঞ করলে, ভালো কাজ করলে দান করারও বিধান দিয়ে গেছে, ওই জন্য দান করতে হয়। ভগবান যে যা চাইছেন সবাইকে দান করছেন। দান করার পর এবার আরতি, আরতি করছে, জয় জয় মঙ্গল আরতি করে, 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 জয় জয় মঙ্গল আরতি করে। আজ সুর নর কিন্নর গাবত নাচত, বাজত কতহি মধু, দেখো বাজত কতহি মধু, ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধু। ওম জয় জগদীশ হরি, ওম জয় জগদীশ হরি, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ। সব কিছু সম্পন্ন হয়ে গেল, ভালোভাবে যজ্ঞ হলো, দান হলো, আরতি হলো। ওদিকে রাধারানী দারোয়ানকে বলছে, দারোয়ান তোমাদের মহারাজকে গিয়ে বলে দাও তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের গুরু এসেছে। গুরু? আমাদের রাজা কৃষ্ণ, আর গুরু তুমি? এক গোয়ালিনী আর ছেঁড়া খোড়া ধুলোবালি পোশাক মেখে বসেছো, সে আবার বলে কিনা আমি কৃষ্ণের গুরু।
ছুটতে ছুটতে গিয়ে বলে, মহারাজ বাইরে এক গোয়ালি নিয়ে এসেছে, সে নাকি বলে সে আপনার গুরুদেব, কৃষ্ণ বুঝে নিয়েছে। কৃষ্ণের গুরু কে গো? আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু বললাম না তো, আমি বললাম প্রেমের গুরু। কৃষ্ণের গুরু হলো রাধারানী। কৃষ্ণ বলেছেন আমি রাধার দাস, রাধারানী আমার গুরু, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ওই ভোজ ওই আমার বিফল ভোজনতা। এ জগতে সবাই আমার পূজা করে, আমি আমার রাধারানীর পূজা করি। এ জগতে সবাই আমার চরণ ধরে, আমি আমার রাধার চরণ ধরি। তাই ছুটতে ছুটতে এসে যেই না বাইরে দাঁড়ালো, অমনি রাধারানী মুখটা ঘুরিয়ে নিল। ও আসতে বুঝতে পেরেছি, মানে আমার আসতে একটু দেরি হলো বলে মুখ ঘুরিয়ে নিলেন নাকি? কি গো রাধে, কথা বলবে না? রাধারানী মুখটা ঘুরিয়ে নিয়েছে। ললিতা বলছে, আরে তা নয় তা নয়, তোমার আসতে দেরি হলো বলে মুখটা ঘোরাইনি। তাহলে কেন? আমাদের রাধারানী তোমাকে দেখতেই তো চাই না। ও মা, সে কি? তোমাদের রাধারানী তো বললো আমাকে ডাকতে। বলে হ্যাঁ ডাকতে তোমাকে বলেছে, কিন্তু ও তো তোমাকে ভালোবাসে না, সে যে ভালোবাসে ওই রাখাল রাজা। সে তো ভালোবাসে রাখাল রাজা, দ্বারকার রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। সে তো দ্বারকার রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। সে দ্বারকা রাজা ভালোবাসে না, ওই দামি দামি চূড়া পরে থাকবে, এবারে সোনার নুপুর পরে থাকবে, দামি দামি ড্রেস পরে থাকবে, ওই কৃষ্ণকে তো আমাদের রাধা ভালোবাসেনি। আমাদের রাধারানী ভালোবাসে রাখাল রাজা। রাখাল রাজা মানে মাঠে ঘাটে গরু চড়াই, রাখালদের রাজা। তার শুধু পরনে ধুতি ছিল আর একটা বাঁশি ছিল, আর কোনো দামি দামি গহনা ছিল না। সেই রাখাল রাজাকে যদি দেখাতে পারো তবে এই কথা বলো, না হলে তুমি ফিরে যাও। ভগবান বললেন, আমি জানি এটাই আমার অন্তিম লীলা। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের এটাই হলো শেষ লীলা, এরপরে আর কোনো লীলাই হয়নি, এটাই অন্তিম লীলা ছিল। তাহলে এরপরে তো আমার দেহ ত্যাগ হবে। কৃষ্ণের মৃত্যু হয়েছিল জানেন তো, শুধু আমাদের নয়, ভগবানেরও মৃত্যু হয়েছিল। কিভাবে মৃত্যু হয়েছিল জানেন? ভগবান কৃষ্ণ যখন রাম অবতারে রাম ছিলেন, তখন তিনি চূড়াবানে বালিকে বধ করেছিলেন, তাই না বাবা? বালি, সে বালির পুত্র অঙ্গদ, সে বলেছিল, প্রভু শুনেছি ভক্তরা যে যা চাই তুমি নাকি তাই দাও, আমি যদি কিছু চাই আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? বলো অঙ্গদ তুমি কি চাও? আমি গাড়ি বাড়ি চাই না, তুমি যেমন আমার বাবাকে মেরেছো আমিও যেন তেমন করে তোমাকেও মারতে পারি। ভগবান বললেন তথাস্তু। কথা শুনে হাসতে হাসতে বলছে, যাও তোমার ইচ্ছা পূর্ণ হবে। আগত দাপর যুগে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আমি গাছের ডালে বসে বাঁশি বাজাবো। আমার চরণতল তো লাল, সে চরণতল লাল বলে তুমি সেটা পাখি মনে করে তুমি হবে শিকারী, পাখি মনে করে তীর ধনুক দিয়ে তুমি বাণ ছুড়বে, আর তোমার বাণ আমার চরণে এসে লাগবে, সেদিন তোমার হাতেই আমার মৃত্যু হবে। নিতাই গৌর। সেই অঙ্গদ হয়েছে জড়াব্যাধ। ভগবান দেখছে এরপরেই আমার মৃত্যু, আমার চরণতলে বাণ ছুড়ে জড়াব্যাধ আমাকে মারবে, তাহলে আমার মৃত্যু হবার আগে রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করে দিই। বলো তোমার মনোবাঞ্ছা কি? না আমার মনোবাঞ্ছা হলো রাধা কৃষ্ণ এক হয়ে যাব, আর এক হয়েই তো গৌর হয়ে নদিয়ায় এসেছে। এক না হলে গৌর হবে না, আর গৌর না হলে নদিয়ায় আসবে না। রাধা কৃষ্ণকে এক করে দিতে হবে, কারণ প্রভাস তীরে মিলন হয়েছিল, তাই সেই প্রভাস তীরে রাধা কৃষ্ণ এক হয়ে গেল। সখীরা ঘিরে ঘিরে গাইছে যুগল গান, আমরাও গাইব সুন্দর একটা ঝুলনা বানিয়ে দোলনায় বসিয়ে, দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী। এবার হরিধ্বনি উলুধ্বনি দিয়ে সবাই উঠে দাঁড়িয়ে যাবেন, সবাই দাঁড়িয়ে গিয়ে বাহু তুলে এবার গাইবো। হ্যাঁ, যুগল গান সবাই মিলে গাইবো। ঝুলনে দোলাই রাধার বংশে ধারি, দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, দোলে দোলাই রাধার বংশীধারী।
রাখা ললিতা ও বিশাখা ঝুলনে দোলা দাও দুলিয়ে ও দোলে রাই কিশোরে দোলে রাসবিহারী দুলন দোলাই কাঁথায় পৌঁছি ভাবি দোলে রাই কিশোরী দোলে রসবিহারী আস্তে আস্তে দোলে আসবেন, আস্তে দোলাই আস্তে, সবাই আস্তে আস্তে আসবেন। রসবিহারী কৃষ্ণ বলে বাহু তুলে এসো না। হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে আচ্ছা হয়ে যাক হয়ে যাক, আমি গাইবো গাইবো, হয়ে যাক। সব খেলাখেলি করছে তো গাইতে অসুবিধা হচ্ছে। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया। शीश झुकाया करो राधे राधे ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी न्यारी। ओ भोली भाली साधी सीधी ओ ये सबसे प्यारी ओ भोली भाली सीधी साधी ओ सबसे प्यारी प्यारी भोली भाली साधी सीधी ओ ये सबसे प्यारी बादिष्टि बरे बादिष्टि बरे राधे राधे जपा करो राधे राधे जपा करो नाम रस पिया करो राधे राधे
शीश जो चरणों में शीश जो चरणों में शीश झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस बोलिए राधा रानी की ओ राधे ओ राधे ओ राधे ओ राधे ও রাধে তোমায় বাড়ে বাড়ে করি যে মানা রাধে তোমায় বাড়ে বাড়ে করি যে মানা যমুনাতে জল আনিতে ও রাধে বাহু তুলে সবাই ও রাধে হরি বল চারপাশেতে যমুনা জল উজান বইয়ে যায় চারপাশেতে যমুনা জল উজান বইয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না ও রাধে ও রাধে রাধা কৃষ্ণের দুজনে যুগল হইল মিলনে হইল ভক্তগণ চন্দ্রবদনে হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে 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 জয় জয় রাধে রাধে জয় শ্রী রাধে গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি হরি বল বল জয় রাধে শ্যাম হরে